রাজারকুল চৌকিদার পাড়া এক সময়ের দুর্গম পাহাড় আর বন জঙ্গলে ঘেরা জনপদ, যেখানে বাঘ, ভাল্লুক আর হাতির অবাধ বিচরণ ছিল। দিনের বেলায় কালেভদ্রে কিছু মানুষ লাকড়ি বা গাছের সন্ধানে আসত, রাতের আঁধারে কেউ সাহস করত না পা বাড়াতে। সেই নীরব জনপদে প্রথম বসতি স্থাপন করেন আলী চৌকিদার, এক সাহসী গ্রাম পুলিশ। একটি মাটির ঘর বানিয়ে পরিবার নিয়ে শুরু করেন বসবাস। এরপর একটি পরিবার এসে যোগ দেয়, আর আলী চৌকিদারের নামানুসারে গ্রামটি পরিচিত হয় চৌকিদার পাড়া নামে। এই অল্প সংখ্যক পরিবার মিলেমিশে একটি পঞ্জেখানা মসজিদ তৈরি করে, যেখানে মরহুম আশরাফুজ্জামান ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন এবং শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। বছরের পর বছর এই শান্ত পরিবেশে দিনের আলো জ্বলতে থাকে। 2004 সালে এই গ্রামে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। হযরত মাওলানা জসিম উদ্দিন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠিত হয় জামালুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা। এই প্রতিষ্ঠানের হাত ধরে গ্রামের ছেলে মেয়েরা দিনের পথে আলোকিত হয়। অল্প সময়ের মধ্যেই এই মাদ্রাসার সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে, ছাত্রদের প্রতিভা আর একাগ্রতার ফলস্বরূপ। 2025 সাল নাগাদ এই গ্রামের জনসংখ্যা প্রায় 5000-এ পৌঁছেছে, যেখানে 400-এর বেশি বাড়িঘর বিদ্যমান। জামালুল কোরআন মাদ্রাসা আজ এলাকার শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। অসংখ্য ছাত্রছাত্রী এখানে নুরানি একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। এরপর অনেকেই জাগতিক ও দ্বীনি শিক্ষায় উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয় এবং কৃতিত্বের সাথে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকজন প্রাক্তন ছাত্র, যারা জামালুল কোরআন মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে, আজ দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দ্বীনের খেদমতে নিয়োজিত। হাফেজ মাওলানা নুরুল ইসলাম এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ঢাকা বসুন্ধরা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে বর্তমানে নিজ এলাকা জামালুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। মৌলানা হাফেজ হারুনুর রশিদ জামালুল কোরআন মাদ্রাসা থেকে হেফজ শেষ করে আল জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন এবং বর্তমানে কক্সবাজারের একটি প্রাইভেট হেফজ বিভাগে শিক্ষকতা করছেন। মৌলানা হাফেজ আদিল মাহমুদ এই মাদ্রাসার আরেক উজ্জ্বল নক্ষত্র, ঢাকা বসুন্ধরা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে বর্তমানে রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় সিনিয়র শিক্ষক এবং একই মাদ্রাসার জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মৌলানা হাফেজ বোরহান উদ্দিন জামালুল কোরআন মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ঢাকা বসুন্ধরা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করে বর্তমানে কক্সবাজারের একটি মডেল প্রাইভেট হেফজ বিভাগে খানায় দ্বীনি খেদমতে নিয়োজিত। মৌলানা হাফেজ মোহাম্মদ হাসান নিজ এলাকার মাদ্রাসায় হেফজ শেষ করে ঢাকা বসুন্ধরা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর আদব বিভাগে বিশেষ প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বান্দরবানের একটি মডেল প্রাইভেট হেফজখানায় শিক্ষকতা করছেন। মৌলানা হাফেজ কারি জুবায়ের আল মাহমুদ জামালুল কোরআন মাদ্রাসা থেকে হেফজ সম্পন্ন করে চট্টগ্রাম জামিয়া শুল্কবহর কাসিম উল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। কেরাত বিভাগে বিশেষ প্রশিক্ষণ নিয়ে বর্তমানে কক্সবাজারের বুস্তানুল কোরআন মাদ্রাসায় দ্বীনি খেদমতে নিয়োজিত। হাফেজ জাহাঙ্গীর আলম এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে নিজ এলাকা জামালুল কোরআন মাদ্রাসার নুরানি একাডেমি বিভাগে একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে কর্মরত। মৌলানা আব্দুর রহমান জামি জামালুল কোরআন মাদ্রাসা থেকে হেফজ শেষ করে কক্সবাজারের পোকখালী জামিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং বর্তমানে নাক্ষণছড়ির একটি মাদ্রাসায় কিতাব বিভাগে শিক্ষকতা করছেন। এছাড়াও আরও অনেক শিক্ষার্থী বিভিন্ন মাদ্রাসায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যারা এই প্রতিষ্ঠানের আলোয় আলোকিত। এই সকল সাফল্যের পেছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা জসিম উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। তিনি 2004 সাল থেকে এই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তার নিরলস প্রচেষ্টা এবং আন্তরিক তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান আজ এতদূর এগিয়েছে। তিনি ছাত্রদের শুধু ধর্মীয় শিক্ষাই দেন না, পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষাও প্রদান করেন। প্রতি সপ্তাহে শিক্ষক ও ছাত্রদের নিয়ে দিনের গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তবে এই মাদ্রাসার অগ্রযাত্রায় একটি বড় বাধা রয়ে গেছে। চৌকিদার পাড়া থেকে কাঁঠালিয়া রাস্তার মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথের অবস্থা অত্যন্ত নাজুক। এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে, যা মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ। অতএব এলাকার মানুষ এবং মাদ্রাসার পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আকুল আবেদন, দ্বীনি শিক্ষার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটির স্বার্থে যেন অতি শীঘ্রই এই রাস্তাটির নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশ ও প্রবাসে বসবাসকারী সকল ধর্মপ্রাণ ভাই বোনদের কাছে মাদ্রাসার দ্বীনি শিক্ষা কার্যক্রমকে
আরও উন্নত করার জন্য দোয়া ও আর্থিক সহায়তার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আপনাদের সামান্য সাহায্য এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পথচলায় অনেক বড় ভূমিকা রাখবে। যোগাযোগের জন্য মৌলানা জসিম উদ্দিন সাহেব, পরিচালক, জামালুল কোরআন মাদ্রাসা, মোবাইল 01817244229, বিকাশ পার্সোনাল। প্রিয় দেশবাসী, আমাদের অতীত এবং বর্তমানের এই চিত্র আপনাদের কেমন লাগলো তা জানালে আমরা কৃতজ্ঞ থাকব।